মন্দিরে পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ খগেন মুর্মু। শুক্রবার মালতীপুর বিধানসভার বরকল মন্দিরে পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করেন বিদায়ী সাংসদ। গ্রামের মানুষের কাছে পৌঁছে কেন্দ্রীয় সরকারের গত 10 বছরে যে উন্নয়ন কাজের পরিসংখ্যান তা তুলে ধরছেন বিজেপি প্রার্থী। সাধারণ মানুষকে বিজেপির সঙ্গে থাকার বার্তা এবং এই লোকসভা কেন্দ্র থেকে পুনরায় যুক্ত করতে তাকে ভোট দানের বার্তা রাখছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু। সাধারণ মানুষের সাড়া খুব ভালো পাওয়া যাচ্ছে বলে জানালেন তিনি। আজকে মালতীপুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার জন্যই আজকে আমাদের পার্টির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা বরকল থেকে শুরু করলাম, এখান থেকে মন্দিরে এখানে প্রণাম করার পর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। এখান থেকে আমাদের বিভিন্ন যে এলাকাগুলো আছে সেই এলাকা আমরা পরিকল্পনা কোন কোন বিষয়গুলো আমাদের এই সময়তে যে কাজটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত 10 বছরে যা করেছেন দেশের মানুষের জন্য, সারা দেশের মানুষের তাদের হচ্ছে যে বাড়িগুলোর যে মানুষগুলোর বাড়ি নেই মাথার উপরে ছাদ দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। প্রত্যেকটা মায়েদের তাদের যাতে সুরক্ষা পায় সেই সমস্ত মায়েদের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সমস্ত যে আমাদের সংসদে বিশেষ করে আমাদের দুটোতেই বিধানসভা এবং লোকসভাতে আমরা এখানে নারীদের সংরক্ষণ, আমাদের আসন সংরক্ষণের যে ব্যবস্থা করেছেন, বিশেষ করে নারীরা এতদিন ধরে এই সুবিধা তারা কোনোদিন পাননি। আমাদের যেখানে আমাদের পশ্চিমবাংলায় নারীরা হচ্ছে অসুরক্ষিত, পশ্চিমবাংলায় নারীদের উপরে অত্যাচার চলছে, নারীরা আজকে হচ্ছে ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, নারীদের ইজ্জত লুট করা হচ্ছে। আমরা সন্দেশখালীতে দেখেছি কীভাবে নারীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছেন। অর্থাৎ এই হচ্ছে পশ্চিমবাংলাতে যেখানে নারীরা পুরোপুরিভাবে অসুরক্ষিত, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে নারীদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন, সংরক্ষণ করছেন আমাদের বিধানসভা এবং লোকসভাতে। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে আজকে যে কথা 2014 সালে এবং 2019 সালে যে কথাগুলো মানুষের সামনে রেখেছিলেন, নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পূরণ করেছেন। আজকে 370 ধারাও আজকে তুলে দেওয়া হয়েছে। আমাদের 3 তালাক, একটা মহিলাদের বিশেষ করে যে মুসলিম মহিলাদের একটা যে 3 তালাকের মতো একটা প্রথা ছিল, যে প্রথার ভেতর দিয়ে নারীরা সেখানে হচ্ছে যে কোনো মুহূর্তে তাদেরকে ব্যবহার করা হয়েছে শুধু, তো 3 তালাক আজকে তুলে দেওয়া হয়েছে। আমাদের ভব্য রাম মন্দির তৈরি হয়েছে অযোধ্যাতে, যেখানে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। 500 বছরের মানুষের যে তাদের যে চাহিদা, তাদের যে মানুষের যে লক্ষ্য, সেটা আজকে পূরণ হয়েছে। আমরা আমাদের রাজ্যের যেভাবে মানুষ সব দিক থেকে লুট হচ্ছেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো থেকে লুট হচ্ছেন, আমরা এই লুটেরাদের বিরুদ্ধে প্রচার করব। সমস্ত জায়গাতে দুর্নীতিতে আমাদের পশ্চিমবাংলা পুরোপুরিভাবে দুর্নীতিতে পরিপূর্ণ হয়েছে। দুর্নীতি একেবারে প্রকাশ্যে চলে এসেছে, যে এখানে কোটি কোটি লক্ষ টাকার পাহাড় তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের নেতা মন্ত্রীদের ঘরে। আমরা এখানে পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি উন্নয়নের জন্য, যেমন আমাদের গঙ্গা নদীর বাঁধার জন্য আমরা যেমন গঙ্গা এবং ফুলাহার নদী, আজকে মানুষের যেভাবে সর্বনাশ হচ্ছে, এই নদীর বাঁধার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একবারও তারা কোনো প্রস্তাব দিচ্ছেন না। আমি বারবার আমাদের কেন্দ্রীয় সরকারের তাদের নজরে আনার চেষ্টা করেছি, আমাদের হচ্ছে সংসদে তুলে ধরেছি, কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে তার জন্য কোনো রকম সহযোগিতা পাইনি। ফলে এটাও আমার প্রচারের মধ্যে আসবে। মালদাতে আমাদের যে বিমানবন্দর করা উচিত, বিমানবন্দর এতদিন ধরে এখানে হয়নি। বিমানবন্দরের জন্য আমি সংসদে তুলে ধরেছি একজন সাংসদ হিসেবে। তো বিমানবন্দর এখানে তার একটা ছোট একটা জায়গা আছে, সেটাও আজকে লিজ নিয়ে রেখেছেন রাজ্য সরকার। না এখানে বিমানবন্দর চালু করছেন, না কাজটাও এগিয়ে নিয়ে চলেছেন। এই বিমানবন্দরটাও যদি চালু করতেন, লিজ না নিয়ে রাখলে পরে কেন্দ্রীয় সরকার চালু করতে পারতেন, যাতে চালু হয় বিমানবন্দর। ওই যেটুকু আছে, যেটা আছে পুরনো বিমানবন্দর, হয় ওটা চালু হোক, নাহলে নতুন জায়গা একটা তৈরি, নতুন জায়গা সংগ্রহ করে সেখানে বিমানবন্দর চালু করা হোক।
ব্যুরো নিউজ বাংলা টাইমস।